আমি পেছন দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা ধরে যাচ্ছিলাম। যাওয়ার সময় এই দৃশ্যটা দেখে আমার ভালো লাগলো। আপনারা অবশ্যই জানেন আমি কৃষি নিয়ে ভিডিও করি, তো এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি গাড়ি খাড়ো করে ভিডিওটা নিলাম। আপনারা একটা জিনিস দেখেন যে এই যে চারো সাইডে গাছ, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ। আমার মনে হয় যে 10, 15, 20 বছরের পুরনো গাছ। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আমার এই যে সাইডে এগুলো কিন্তু হয়তো 1 বছরের গাছ। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু গাছগুলো কলম করা হয়েছে। এই গাছগুলো কিন্তু কলম করা হয়েছে। এই গাছগুলো সম্ভবত হয়তো আগে এগুলো ফজলি আছে, এটা ন্যাংরা গাছ। এগুলো হয়তো আশিনা বা ন্যাংরা বা ফজলি, জাতটা পরিবর্তন করা হয়েছে। জাত পরিবর্তনের জন্য কলম করেছে। জাত পরিবর্তনের জন্য যখন কলম করেছে তখন তিনি লক্ষ্য করেছে যে তার ডালগুলো কেটে ফেলার কারণে উপরে যেগুলো ডাল আছে, ডাল কাটার জন্যে তার জমিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে। তখন উনি যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে, সে অনুযায়ী জমি কেন ফেলে রাখবে, সেই মাথায় বুদ্ধি নিয়ে উনি কিন্তু নিচে সাথী ফসল হিসেবে সরিষা লাগিয়েছেন। এটা কিন্তু 4 সারি সরিষা, যেটাতে পানি দিতে হয়। এটা 4 সারি সরিষা লাগিয়েছে। সরিষাও মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। এই সাইডেও দেখেন সরিষা যথেষ্ট সুন্দর সরিষা হয়েছে। তিনি সাথী ফসল হিসেবে সরিষা লাগিয়েছেন। সরিষা থেকেও দেখা যায় কি যে আপনার আনুমানিক কমপক্ষে বিঘা প্রতি 10-15 হাজার টাকা পাবে। কারণ এখন বর্তমান বাজারে প্রায় 3,000-এর নিচে সরিষা নাই। 3 মণ সরিষা পেলেই তিনি 10,000। পাশাপাশি যে বড় গাছে কলম করেছে, কলমগুলো হবে। এবং তার পাশাপাশি এই যে মিডিলে, যেটা মিডিলে গ্যাপ আছে, এই মিডিলের গ্যাপটাতে এই যে ছোট গাছ লাগিয়েছে, ওই গাছের কলম বড় হতে হতে এই গাছ থেকে আম নিবে। এই গাছ বড় হবে, ওই গাছের কলম ঠিক হবে। দেখা যায় যে ওর জমিটার যে পরিত্যক্ত অবস্থায় থাকবে সেটা না, উনি কিন্তু পুরো জমিটাকে কাজে লাগিয়েছেন এবং টাইমকেও কাজে লাগিয়েছেন। এভাবে যদি আপনি টাইমকে কাজে লাগিয়ে কৃষির উপর কাজ করতে পারেন, কৃষিতে দাঁড়িয়ে থাকতে পারেন, আমি মনে করি যে অবশ্যই 100-এ 100 আপনি লাভজনক কৃষিতে লাভবান হতে পারবেন। আর লাভজনক আম ব্যবসায়ী হিসেবে আপনি পরিচিতি লাভ করতে পারবেন।